গুগল, চ্যাট জিপিটি এগুলোতে সার্চ দিলে তো আমরা অনেক কিছু জানতে পারি। কি জানো? একটা পুরুষের মাথায় কয়টা চুল থাকে সেটা জানো? দেখো তো সার্চ দিয়ে। ফোন। আচ্ছা, সো গুগল বলছে একজন পুরুষ মানুষের মাথায় ৮০,০০০ থেকে ১,২০,০০০টি চুল থাকতে পারে। একটা গোল্ডেন বুট বিজয় লিজেন্ডারি মাথায় কয়টা চুল জিজ্ঞেস করেন আপনার চ্যাট জিপিটিকে। আর গুগলে এইও জিজ্ঞাসা করেন একটা কদবেল মরিচের লবণ দিয়ে খাইলে কেমন টেস্ট লাগে। আপনি এসব কি কন? গুগল কি কোনো সময় কদবেল খাইছে? কি আশ্চর্য কথাবার্তা, যে কোনোদিন কদবেলই খাই নাই এরা তো মারার কি দরকার আছে? আচ্ছা আরে এর ইংলিশ কি আমি জিজ্ঞান দিই, ওর বাপদাদা কইতে পারে কিনা? ক্যাপ্টেন বাঘ, হ্যাঁ, বাপ দাদা নিয়ে কথা বলতে নেই। আরে গুগলে তো বাবা আছে, দাদা নেই। আচ্ছা শোনো, আজকের সেশন এখানেই থাক। প্রফেসর, কালকে কি মোজার্ট নিয়ে আলোচনা হবে? আসলে মোজার্ট নিয়ে কথা বলতে হয় ঠিক মধ্যরাতে। আসলে মধ্যরাতে মোজার্টের একটা আলাদা ভাইব থাকে। তো আজকেই বলেন, আমি থেকে যাই। ২৫০ বছরের সেই কাহিনী শোনার পর থেকে আমি ওনাকে ভুলতেই পারছি না। ভুলার কথা হতো না, তুমি থাকবে। ও, যদি আপনার অসুবিধা না হয়। আরে না, তুমি আমার বাসায় থাকবে, এতে অসুবিধার কি আছে? ক্যাপ্টেন বাঘ, হ্যাঁ, তুমি গেস্ট রুমটা রেডি করো। চিনি রাতে থাকবে। আর সল্টি, তুমি যে ম্যাডামকে বলো চিনি আজকে রাতে এখানে স্টে করবে, ওর একটা রাতের সেশন বাকি। তুই ওকে একা রেখে এলি কেন? রাতে ওনার সেশন আছে। সেশন? কিসের সেশন? মনে হয় গানের সেশন। গানের? ফোনও তো করছি, ধরছে না। তুইও তো ধরছিস না। ওইখানে ফোন ধরা নিষেধ। আমারও রাইতে যাইতে হইব। তাহলে এলি কেন? আপনার কিছু লাগে কিনা সেই জন্য পাঠাইয়াছেন। লিঘা। লিগা? শিক্ষকের জার্মান শব্দ। তুমি ধবধবে ফর্সা হতে চেয়েছিলে, করে দিলাম। আল্লাহ, আপনি আমার কি করে দিয়েছেন জাদু ভাই? আমি আর ফরেনার হতে চাই না। প্লিজ, আমার একটা ক্লাস আছে, আমাকে আপনি আগের মতো করে দেন। হায় আল্লাহ। চুপ করো, চুপ করো, আপা শুনতে পাবে। আর কখনো শ্বেতাঙ্গ হতে চাইবে? না না না, আমি আর ফরেনার হতে চাই না, আমাকে আগের মতো দেন করে। আল্লাহ, তোমার কাছে হাজার শুকর। হ্যালো কুইন অফ কুইন্স। চিনি কোথায়? ও রুমে রেস্ট নিচ্ছে, গভীর রাতে সেশন আছে। রাতে কিছু খেয়েছে? ওকে খাইয়েছি সামুদ্রিক আগাছা দিয়ে সালাদ আর টমেটো দিয়ে অক্টোপাসের ভুনা। উফ প্রফেসর, তুমি ওকে একটু দেশি মুরগির ঝোল দিয়ে খাওয়াতে পারলে না? আহা, আরে ও তো সি ফুড পছন্দ করে। তাছাড়া তাছাড়া ওর অপছন্দকে যদি ভ্যালু না দিই তাহলে ও আবার মোবাইলে আসক্তি হয়ে যাবে। ওকে ইফাত, আমি একটু রেস্ট নিব, বাই। আল্লাহ, তোমার কাছে হাজার শুকর। জাদু ভাই, আপনি তো আমার একেবারে কেমন করে দিয়েছিলেন। আমার চেহারার সাথে তো কোনো মিলই আসছিল না। এই স্মার্টফোন আসার পর থেকে পৃথিবীর কোনো উন্নতিই ঘটেনি।
না কোনো নতুন আবিষ্কার, না কোনো নতুন মিউজিক। প্রফেসর, ছেলেমেয়েরা কিন্তু অনলাইনে গ্র্যাজুয়েট হচ্ছে। তাতে পৃথিবীর ঘন্টা হয়েছে। ওরা গ্র্যাজুয়েশন সেলিব্রেশন করছে ভি চিহ্ন দেখিয়ে। ছি 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 ছি। এখানে ছিছির কি হলো? আরে গ্র্যাজুয়েশন তো একটা স্বাভাবিক ব্যাপার। ওরা কি নতুন কোনো কিছু আবিষ্কার করছে? ওরা কি নতুন কিছুতে আগ্রহ প্রকাশ করেছে? এমন নয় তো যে ওরা হেলিকপ্টারে করে আটলান্টিক পাড়ি দেওয়ার সাহস দেখিয়েছে, তাই কি? হেয়া স্যার, অগর একটু কলার ভেলা বানাইয়া ওই বুড়িগঙ্গা পাড়িতে কোনতেই পারবে কিনা? তোমার স্টুডেন্ট এসেছে? যে এসেছে, স্টাডি করতেছে ভিতরে। সল্টি কখন এলো? এসছে। আটলান্টিকের কথা যেহেতু আসলোই, তাহলে এক বীরের গল্প শুনো। বীর? এক বীর 1965 সালে এক পালতোলা জলযান নিয়ে আটলান্টিক মহাসাগরে পাড়ি জমালো 78 দিন। 78 দিন? তাহলে ওরা খাওয়া দাওয়া করেছিল কিভাবে? 3 মাসের পানি ও খাবার নিয়ে সে পাড়ি জমালো। বিশ্বকে দেখিয়ে দিল চ্যালেঞ্জ, মানুষ চাইলে কি না পারে। আর সাথে ছিল একটি ছোট্ট রেডিও। তার মানে উনি মোজার্টের মিউজিক শুনতো জাহাজে? এক্স্যাক্টলি। তুমি কি করে জানলে? আই মিন এত লং জার্নি, একা একা, সো ওস্তাদ মোজার্টের গানই তো শুনবে, তাই না? তখন তো আর মাইকেল জ্যাকসন ছিল না। স্যার, হ্যাঁ বলো। আমাদের কিন্তু আজ মোজার্টের সেশন করার কথা। মনে আছে, কিন্তু একটু সময় নিতে চাচ্ছিলাম, মানে মাঝরাতে।